অবহিত করবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপে ১৪তম দিনের বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। চলতি সপ্তাহে টানা তৃতীয় দিনের মতো চলছে এই বৈঠক। এতে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। গতদিনের অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে মঙ্গলবার। দিনের শুরুতে উদ্বোধনী বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, আগামী কদিনের মধ্যেই জাতীয় সনদের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। তবে নানা কারণে প্রত্যাশিত অগ্রগতি অর্জন হচ্ছে না বলেও মনে করেন তিনি। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অবস্থানগত পরিবর্তন অতীতে গত এই আলোচনার মধ্যে আপনারা দেখিয়েছেন, সেটা আপনারা অব্যাহত রাখবেন আশা করি। কিন্তু সময়ের স্বল্পতাটা বিবেচনাটা করুন, যাতে করে আমরা খুব দ্রুত জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারি। যতদূর সম্ভব সকলের মতামতের মধ্যে দিয়ে আমরা এক জায়গায় আসতে পারি। আলী রিয়াজ বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় নির্ভর করছে সামগ্রিক সফলতা। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে। সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে যে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর, আমরা তার অংশীদার হয়েছি মাত্র। নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণে সিদ্ধান্ত গ্রহণে দায় এবং দায়িত্বকে অনুভব করতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। আমরা যেন আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব অনুভব করি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।